দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার এবং একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হিঙ্গলগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের শ্রীধরকাটি গ্রামে হিঙ্গলগঞ্জের প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ। দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার সহ প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতি সহ গরিব মানুষের ত্রাণ লুটের অভিযোগ তুলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী ও হেমনগর কোস্টাল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন তারা। এই ঘটনায় প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, বিজেপির কয়েকজন নেতাকর্মী সমর্থকরা বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখায়। আমি তো কোনো অন্যায়ের করিনি, কোনোভাবে কোনো কিছুইতে জড়িত নেই। সম্পূর্ণ মিথ্যাভাবে এই অপপ্রচার করছে আমার বিরুদ্ধে। তার বাড়িতে এখনো প্রচুর মালপত্র আছে, স্কুল ড্রেস নদীর চর থেকে পাওয়া যাচ্ছে। এটা একজন বিধায়ক হিসাবে তার কি উচিত ছিল? স্কুলের ছোট বাচ্চা যে অধিকার ছিল, সেই পোশাকটার অধিকার ছিল একটা বাচ্চার, একটা শাড়ি কাপড় যে কাপড়টার অধিকার ছিল একটা মায়ের, একটা ত্রিফল যে আজকে গাড়ি গাড়ি ত্রিফল পাওয়া গেছে, গরিব মানুষ তার ঘরে ত্রিফল তুলতে পারেনি বর্ষার দিনে। অনেকে বিডিও অফিস থেকে ফিরে এসছে, অথচ সেই জিনিস তার বাড়িতে কেন থাকে? একনায়কতন্ত্র চলেছে, সেই একনায়কতন্ত্রের অবসান এবং তার গ্রেফতারের দাবি, পুলিশ পিকেট বসানো হোক তার বাড়ির সামনে, আমরা এটাই চাইছি। আমি সরস্বতী মণ্ডল, জেলা ভাইস প্রেসিডেন্ট। কি কারণে গার্জেরা ও মানে চাষবাস বন্ধ করেছে, ন্যায় ন্যায্য কাগজপত্রের জমি অন্যের রেকর্ড করে দিয়েছে, ওই দেবেশ মণ্ডল লোক লাগিয়ে করে দিয়েছে। আমরা চাচ্ছি যে আমরা বিচার চাই, দেবেশ মণ্ডলের গ্রেফতার চাই। আমরা চাচ্ছি যে বিচার চাই। কেন? একটাই কারণে যে ও অন্যের জমি বা আমার স্বামীর জমি ও রীতিমতন হাতে এই ১৫ বছর চাষবাস করতে দেয় না। এমনকি গাড়ি, মোবাইল, ভ্যান সব তুলে নিয়েছে, প্রশাসনেরও কাজ করতে দেয়নি। দিনের পর দিন কেস, নির্যাতন, ওই দেবেশ বাবুর লোক পাঠিয়ে মুজিবার, ভুট্টা এদের পাঠিয়ে দেয়, ও দিনের পর দিন হাতে নির্যাতন করেছে, চালিয়ে যেত। এমনকি আমার রাত্রি থান কাপড়ও দিয়ে গেছে দরের ধারে। আমার বাড়িতে দিয়ে গেছে একটা সাদা থান দিয়ে গেছে। আমরা বিজেপি করেছি বলে সাদা থান দিয়ে গেছে আমাদের বাড়ি। আমার সিদারঘাটি হাতে ২০৭ নম্বর বুদ্ধি। আমার নাম নমিতা মণ্ডল। বাড়ির সামনে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? কি কারণে? ইনি বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষ, ইনি সাধারণ মানুষের পাশে কখনো দাঁড়ায়নি, ইনি সবসময় দুর্নীতির পক্ষে দাঁড়িয়েছেন। আর আমরা ওই এনার অবিলম্বে গ্রেপ্তার চাই। এই পরশুদিন ওনার বাড়ি থেকে ২ লরি মাল রাত্রিবেলা ধরা পড়েছে এবং ৪ লরি মাল ধরা পড়েছে, এবং ইনি বলছেন এটা সরকারের ঘরে চলে যাচ্ছে। সরকারের ঘরে মাল যদি হয় তাহলে এটা দিনের বেলায় গেল না কেন, রাত্রিবেলা আসলো কেন? আমাদের গোবিন্দঘাটি শ্মশান ঘাটে ১৪ লাখ টাকা আমরা চাই, ইডি চাই, সিবিআই তদন্ত চাই, ওর গ্রেপ্তার চাই, অবিলম্বে গ্রেপ্তার চাই। এই প্রাক্তন এমএলএ দেবেশ বাবুকে, প্রাক্তন এমএলএ দেবেশ বাবু গ্রেপ্তার চাই আমরা। আমার নাম সুজলা গায়েন। দেখুন, কি দুর্নীতি যে আমি করে যে আমি তো নিজেই জানি না কিচ্ছু। হ্যাঁ, ওরা কি জানে, ওরা বলছে। হ্যাঁ, আমি তো কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না, এইটুকু আমি বলতে পারি আপনাকে। ওকে ওকে ঠিক। আর একটা জিনিস, হ্যালো, হ্যাঁ ওরা যে আমার বাড়ি টাড়ি দেখছে, মাল টাল আছে, আমি পুলিশকে পরিষ্কার বলেছি সে সম্পূর্ণ আপনাদের উপস্থিতিতে সার্চ করে দেখতে পারে, আমার কোনো আপত্তি নেই।